তো বোঝানোর জন্য আমাদের কাছে একটা মোটর আছে, এটা হলো মূলত 1120 মানে 1 হর্স পাওয়ারের 1 কিলোর একটি মোটর। তো এইটা হলো লাইভ, এই নিউট্রাল, আর এই হলো আর্থিং। তো দেখ মোটর অবস্থা আপনার ক্লাম মিটারটা অন করে নিই। একটা ক্লাম মিটার ইউজ করবো আমি বোঝার জন্য যে অ্যাম্পিয়ারে সেট করছি। এরে এটা উল্লো মান দেখে নিচের দিকে দেখতে। ওহো ঠিক, এই জায়গায় ভ্যালু 0 দেখাচ্ছে কারণ মোটর অফ অবস্থা আছে, আর নিউট্রালের 0 দেখাচ্ছে, আর দুইটা তারেও 0 দেখাচ্ছে, তিনটে তারেও 0। এখন প্রশ্ন হলো আমি যদি মোটর চালু করি তাহলে দুইটার অ্যাম্পিয়ার সমান হবে, মানে লাইভেরও যে অ্যাম্পিয়ার হবে নিউট্রালেরও যে অ্যাম্পিয়ার হবে, আর দুইটা যে ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল হয়ে দুইটা যদি একসাথে আমি ক্লাব মিটার দিই তাহলে 0 হবে। দেখা যাক। এবার মোটর চালু করছি, চিল্লি অনেক হচ্ছে, ভয়েস বোঝা যাচ্ছে না, তাও জায়গায় কিছু বলার নেই। আর এবার ক্লাব মিটারে তো 0 আসছে না, কেন 0 আসবে ভাই? ও এই কাছে নিলেও আর ম্যাগনেটিক ফিল্ড পায়। এই যে এবার দেখেন লাইভে আমি পাচ্ছি, মানে লাইভে 2.878, হ্যাঁ 2.8 পাচ্ছি, আর নিউট্রালেও পাচ্ছি 2.8। তো দুইটাই তাহলে আপনার যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল হবে তো দুইটাই মান 0 আসবে। এই যে এখন আর তিনটায়ও মান 0ই আসবে। আর্থিং দিয়ে লিকেজ কারেন্ট 1 পয়েন্ট যাচ্ছে, আমি দেখাচ্ছি। এই যে দুইটা আপনার 0 যাচ্ছে, মানে এই ক্ষেত্রে জিএফসিআই পপ হবে। তো মোটর যদি এইভাবে চলে তাহলে জিএফসিআই পপ হবে না, বা আপনার যদি লাইভ দিয়ে 2.8 না গিয়ে 2.9 যেত এবং দুইটা ক্লাব মিটার ধরার পর, মানে এইটাই ক্লাব মিটার শুধু বলতে গেলে একটা ইন্ডাকটেন্স। তো ইন্ডাকটেন্সটা আপনার মাপতে পারে যে কত, ব্যাগটা দিয়ে যদি বেশি যায় আর এই জায়গায় যদি ভ্যালু আছে ওইটা আপনার জিএফসিআই ক্যাচ করে নেয়, তারপর ব্রেকের পাওয়া হয়। মূলত জিএফসিআই এইভাবে কাজ করে। আবার ডিটেলসে বলছি আমি, মানে ফেজ আর নিউট্রালে যে অ্যাম্পিয়ারটা যাচ্ছে এটার মান যদি সমান না হয়, দ্বিতীয় শব্দে বলতে গেলে দুইটা যদি ম্যাগনেটিক ফিল্ড, যেহেতু জানি ফেজ আর নিউট্রালে ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল করে, এক্ষেত্রে দুইটা যদি ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল করার পরও যদি কোনো লিকেজ অ্যাম্পিয়ার থেকে যায়, মনে করেন দুইটা আপনার এইভাবে ধরার পর 0 না এসে কিছু ওয়াট পায়, মানে কিছু অ্যাম্পিয়ার পায়, দুইটা 0 না এসে মনে করো 1 2 পায়, ওই ক্ষেত্রে জিএফসিআই পপ হবে, গ্রাউন্ড ফল সার্কিট ইন্টারাপ্টার। যে আপনার ফেজে আপনি পাইবেন 2.9, নিউট্রাল আপনি পাইবেন 2.9, কিন্তু বাট দুইটা তাহলে তো 0 আসবে। যদি একটা আপনার 3 আছে আর এক 3.0, একটা যদি 2.9 আছে, এক্ষেত্রে তো একটা 2 অ্যাম্পিয়ার বেশি থাকবে, 0.2। এক্ষেত্রে আপনার জিএফসি ওইটার যে কারেন্ট উপায় ওইটা ম্যাগনেটিক ফিল্ডে ট্রান্সফারের মতো কাজ করে, পরে একটা ট্রানজিস্টার আপনাকে ট্রিগার করে, এর মাধ্যমে একটা সুইচ ক্লোজ করিয়ে দেয়। তো জিএফসি এইভাবে অফ করে দেয়। আমি রিক্সিভাবে ভিতরকেই দেখাচ্ছি আপনার। ফেজে আমি কারেন্ট পাচ্ছি 0. মেবি অ্যারাউন্ড 4, আর নিউট্রালে আমি কারেন্ট পাচ্ছি 4ই পাচ্ছি। দুইটাই তাহলে ক্যান্সেল হবে, হ্যাঁ দুইটাই মান 0 আসবে। এই যে 0, এই ক্ষেত্রে জিএফসিআই পপ হবে না। এই যে দুইটা আমি ক্লাম করছি, আবার একটু কষ্ট করে দেখাই, যে দুইটা আমার কিন্তু মান 0 আসছে, মানে কোনো লিকেজ কারেন্ট নেই ঘরেতে, জিএফসিআই পপ হবে না, বা আপনার সমান আছে, কোনো শর্ট সার্কিট নেই বা কেউ। আর এই জায়গা এই যে দেখাই, এইভাবে মূলত জিএফসি দিয়ে কাজ করে, মেজারিং করে। আপনার ফেজে যদি 4 পায়, নিউট্রালেও যদি 4 পায়, মূলত দুইতে আপনার 0 পাইলে জিএফসি পপ হবে না। একটা মান পাইলে ওই দিয়ে আপনার ট্রান্সফর্মার মাধ্যমে বাড়িয়ে নেয়, মানে একটু কারেন্ট আপনার বের করে নেয়। হ্যাঁ জিএফসি নিজস্ব আপনার একটু তো বিল আসে, নিজস্ব কিছু অ্যাম্পিয়ার নেয়, ওয়াট খরচ করে, মেবি অ্যারাউন্ড এক ওয়াটের মতো। তারপর ট্রানজিস্টার ট্রিগার করে ও সুইচকে ক্লোজ করে দেয়। মনে করেন আপনি ফেজের নিউট্রাল দিয়ে একই কারেন্ট আছে, দুইটা 0, এখন আপনি ফেজটা ধরলেন, আপনার শরীর যেহেতু আর্থিং, মানে এইটা পাও দিয়ে নিচে চলে যাবে। তা আপনি ধরার পর মনে করেন আপনার শরীর দিয়ে যদি প্রবাহ বইতে, তো আপনার রেড ওয়্যার বা ফেজ দিয়ে বেশি আসছে, অনেকটা কারেন্ট চলে আসতেছে না। তা
নিউট্রালে আপনার 2.8 থাকলে এখন আপনি ধরার পর শক খাওয়ার পর 3 বা আরও বেশি বাইরে গেছে। তো এই ক্ষেত্রে ওই যে যে পরিমাণ যে অ্যাম্পিয়ারটা পাইছে ওইটা আপনি ডিটেক্ট করে জিএফসি পপ হয়ে যায়। পপ বলতে আপনার ট্রানজিস্টর ট্রিগার করে সুইচ ক্লোজ করে দেয়, তো পাওয়ার কাট হয়ে যায়, তো আপনি মারা যান না। বাংলাদেশে আগে আমাদের মোটরে কিছু লিকেজ কারেন্ট ছিল, তারপরে এই আর্থিংটা ম্যানুয়ালি লাগানোর প্রয়োজন হয়েছে। তো এই তো এবার না বুঝলে খাতা কলমে দেখি চলেন।